আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটি শিক্ষণীয় গল্প শেয়ার করব। এক লোকের কাছে একটি পুরনো শতবর্ষী ঘড়ি ছিল। তিনি তার ছেলেকে ডেকে বললেন, তুমি কি জানো এই ঘড়িটির মূল্য কত? ছেলেটি বলল, না। তখন বাবা বললেন, যাও একটি জুয়েলারি শপে নিয়ে দেখো ওরা এই ঘড়িটির মূল্য কত টাকা দিতে চায়। ছেলেটি জুয়েলারি শপে নিয়ে গেল। জুয়েলারি শপের দোকানদার ঘড়িটি দেখে খুবই বিরক্ত হলো এবং ওনারা কিছুতেই ঘড়িটি কিনতে রাজি হলো না। তখন বাবা বললেন, এবার একটি ভাঙ্গারি দোকানে নিয়ে দেখো তো ওরা এই ঘড়িটির মূল্য কত দিতে চায়। তখন ভাঙ্গারি দোকানদার বলল, সর্বোচ্চ 50 টাকা মূল্যে ঘড়িটি কিনতে রাজি আছি। তখন বাবা বললেন, এবার একটি পুরনো ঘড়ির দোকানে নিয়ে দেখো ওরা এর মূল্য কত দিতে চায়। তখন পুরনো ঘড়ির দোকানদার খানিকটা আগ্রহ প্রকাশ করলেন এবং সর্বোচ্চ 200 টাকা দিতে রাজি হলো। তখন বাবা বললেন, এবার একটি জাদুঘরে গিয়ে দেখো ওরা এই ঘড়িটির মূল্য কত দিতে চায়। জাদুঘরের কিউরেটর ঘড়িটি দেখে খুবই এক্সাইটেড হলো এবং ঘড়িটি সম্পর্কে নানাভাবে প্রশ্ন করলো এবং পরিশেষে বলল, আমি কমপক্ষে তো 5 লক্ষ টাকা দিবই এবং আপনি যদি এর চেয়েও বেশি চান আমি তাও ঘড়িটি কিনতে রাজি আছি। বাবা বললেন, দেখেছ, একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন মূল্যায়ন। ঠিক মানুষের ক্ষেত্রেও একই, মাত্র সঠিক জায়গায় তুমি তোমার সঠিক মূল্যায়ন পাবে। কাজেই নিজেকে এমন জায়গায় সেট করো যেখানে তুমি তোমার সঠিক মূল্যায়ন পাবে। যেখানে তোমার অবমূল্যায়ন হবে সেখানে তুমি নিজেকে আটকে রেখো না।